নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব খুব ভালো আছি। প্রথমেই তোমাদের দেখাচ্ছি, আমার ঠাকুর দর্শন করাচ্ছি। চলো, এই দেখো, এইটাকে বলো তো, এটা আমাদের গোপু সোনা, এটা বড় জোনা, দেখেছো? আর ওই দেখো দুটো, দেখো বসে আছো, ওই দেখো, দেখেছো? ওই দেখো, এই দু বসে আছে। আমি খানিক আগে পুজো দিয়েছি সন্ধ্যাবেলার দিকে, দেখো। আর দেখো সিংহাসনটা আমি কি সুন্দর, দেখো ফুল দিয়ে সাজিয়েছি, দেখেছো? এই দেখো, এদের দেখলে সবার মন ভরে যাবে, মানে মনে যত কষ্ট সব দূর হয়ে যাবে বন্ধুরা, বলো। দেখো, যে যার জায়গা ঠিক তার দখল করে, দেখো গপুকে দেখো, আবার চুল ছোটোগুলোকে তো আগেই দিয়েছি, একেও দেখো চুল দিয়েছি, তার টিপা পরিয়েছি, সোনা সবাইকে টিপা পরিয়ে দিয়েছি। আমি পড়াইনি, ওরা ওরা কি বলবো, ওরাই ওদেরটা জোগাড় করে নিয়েছে। আমি উপলক্ষ, ওই দেখো সব, দেখো আমি দেয়া মানে আমি উপলক্ষ, যারটা সেই গুছিয়ে নেয়। চলো, এবার আমি রান্নাবাটিটা খেলবো রান্নাঘরে। সন্ধে দিলাম, পুজো ফুজো দিয়ে সব পুজো গুছিয়ে গেছে, দিয়ে ছেড়ে এসে ঠাকুরকে, ও কাপড় টাপড় ছেড়ে এসে ঠাকুরকে, গোপালকে শয়ন দিয়ে দেবে। দেখো ভাত, দেখো বসিয়ে দিয়েছি ছোটো হাঁড়িতে। আজকে মূলো আছে আর কাটা বেগুন আছে, এটা দিয়ে আমি ভোলা মাছ রান্না করব। এই দেখো ভোলা মাছটা, এটা রান্না করব। এটা আছে কাঁকড়া আছে, এই কাঁকড়াটা আমি ভুনা করব। তার সঙ্গে কাঁকড়ার তেলটা আছে, এইটা আছে। আর করব, এটা কি বলো তো বন্ধুরা, দেখি তোমার বলতে পারো কি না, তোমাদের রাখলাম। আর করব পালং শাক। ঠিক আছে বন্ধুরা, তোমাকে যে দেখালাম প্লেটে এসে সাদা কি আছে, তোমরা কমেন্টে জানাবে এটা কি, বলো তো এটা কি, দেখি তোমার বলতে পারো কি না। এটা আছে বক ফুল, এটা আছে বক ফুল আছে বন্ধুরা। এটা বক ফুল আছে, এটা আমি চালের গুঁড়ি নেই যেহেতু, আমি বেসনটা দিয়ে, আশীর্বাদ বেসন, এটা দিয়ে আমি করবো। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। সব ধুয়ে রেখেছি, ঠান্ডা লাগছে প্রচণ্ড। প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে দেবো, কড়াইটাও তো গরম হবে। দেখো হলুদ দিয়ে দিলাম মাছের মধ্যে, একটু হলুদ না হলে বন্ধুরা ভালো লাগে না। কাঁকড়ার মধ্যে দিয়ে দিই, স্বাদ মতন লবণ দেবো, মেখে নিচ্ছি মাছটা। দেখো মাছগুলো আমি কেচে দিয়েছি এইভাবে, নুন ঝাল ঢুকে মাছটাতে। হ্যাঁ, এই দেখো একটা মাছ কেটে দিয়েছি, গোটা রেখেছি, কিছুটা হাফ আপ করেছি, এই দেখো।
এবার তেলটা দিয়ে দেবো। তেলটা আমি বেশি করেই দেবো, আমি একবারেই রান্না করবো মাছ তেল দিয়ে। দেখো আমরা বেসন নিয়েছি, এর মধ্যে নুন দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, একটু সামান্য গুঁড়ো লঙ্কা দিয়েছি, আর তোমার কালো জিরে দিয়ে জল দেবো, মা মেখে নেবো বেসনটা, ভালো করে ফাটিয়ে নেবো হবে, বড়টা তো করতে হবে। দেখো বন্ধুরা, মাছগুলো ভেজে কড়া ভেজে নিয়েছি। তো এইবারটা আমি ঝাল বানাবো। দেখো কড়াইতে তেল, এই দেখো কড়াইতে তেলটা আছে, এই তেলেই আমি জিরে ফোড়ন দেবো। জিরেটা আমি একটু ডলে দেবো। আমি সবজিটা আছে, সবজি পুরোটা ঢেলে দেবো। এখানে আমি দিই মুড়ে আর বেগুন দিয়ে বড় মাছটা রান্না করবো। এখানে বড়া ভাজা বসিয়েছে। দেখো মশলা কী দেবো, এখানে আছে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, লঙ্কা দিয়ে অল্প করে দিয়েছি কালারের জন্য, জিরে বেটে দিয়েছি, নুন হলুদ, এটা দেবো আমি তরকারিতে। আর সঙ্গে লঙ্কা থাকবেই, একটু দু একটা লঙ্কা আমি ছেঁচে দেবো, ঝাল পছন্দই খাই আমরা। তবে আমরা বলতে আমি তোমার দাদা ভাই, ছেলেমেয়েগুলো খায় না, আর বাড়ির সবাই যারা আছে তারাও খায় না। এই লঙ্কা কটা আমি সেদ্ধ দেবো। এখন আমরা মশলাটা আমি দিয়ে দেবো। একটুখানি জল দেবো বাটিটা ধুয়ে, কেননা মশলাটা পুড়ে যাবে, আমার ভালোভাবে কষানো যাবে না তরকারিটা। এবার আমি ভালো করে কষিয়ে নেবো, তেল ছাড়লে আমি জলটা দিয়ে দেবো। এবার দেখো একবার কেমন সামনে নিচ্ছি, দেখো এইভাবে আমি এটা একদম শুকনো করবো, মাছ কাঁটা যায় আমি সেভাবেই তৈরি মাছ বানাবো। এখানে দেখো বড়া ভাজা বসিয়েছি, বকফুলের বড়া, এই কটা হয়ে গেছে। এবার আমি বন্ধুরা দেখো কষানোটা হয়ে গেছে, তা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি অল্প করে জল দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর একটু জল দেবো, কারণ তরকারি সেদ্ধ হবে যেহেতু, একটু নাড়াচাড়া করবো। এবার আমি এই লঙ্কা 5-6টা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার ঢাকাটা আমি দিয়ে দেবো, এবার আস্তে আস্তে ফুটবে, তা মাছগুলো দেবো। দেখো ওনার ঝোলটা ফুটছে, এখন আমি একটা করে মাছ আমি পেতে পেতে দেবো। দেখেছো এইভাবে পেতে পেতে দিলাম মাছ কটা, আমি দেখো প্রত্যেকটা মাছ আমি এইভাবে পেতে পেতে দিয়েছি, দিয়ে আমি ঢাকাটা দিয়ে দেবো। এইভাবে ঢাকাটা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে নিরসতে মাছটা আমার একদম মাছ পাতুরি যেমন করে ঠিক তেমনটাই হয়ে যাবে। দেখো বন্ধুরা, কড়াইতে তেল দিয়েছি, এখানে আছে কাঁচা পেঁয়াজ আছে, তোমার কাঁকড়া আছে, টমেটো কুচি দিয়েছি একখানা, নুন হলুদ আদা বাটা আছে, আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, কাঁচা সর্ষের তেল দিয়েছি, নুন দিয়েছি স্বাদ মতো। আমি এটা এভাবে মেখে নেবো। কড়াইতে তেলটা দেওয়া আছে আমার। দেখো কাঁকড়া ভুনা আমি করবো, এইভাবে করবো, পুরো মেখে নিয়েছি।
এবার আমি জিরে ফোড়ন দেবো, পেঁয়াজটা দিয়ে দিলাম। এটা পুরো সেভাবে আলাদাভাবে রান্না করবো, দাদাভাই খাবে না তাহলে। এবার আমি এগুলো ঢেলে দেবো। দেখো কাঁকড়াটা এবার হচ্ছে, এখানে মাছটা দেখো এবার হয়ে যাচ্ছে। এইভাবে রান্না, মাছটা একদম শুকিয়ে রান্না করছি। মাছটা আমরাই খাবো, তোমার দাদা ভাই খাবে না। দেখো বন্ধুরা, বেগুন মুলো দিয়ে ভোলা মাছের পাতুরি করেছি এইভাবে। তো বাড়িতে এইভাবে করে খাবে, গরম গরম ভাতে খুব ভালো লাগবে খেতে। খুবই একটা বাসিটা বেশি ভালো লাগে খেতে। এই যদি সর্ষে বাটা দিতাম আর বেশি ভালো হতো। সর্ষে বাটাতে আমি খাই না, পোস্ত খাই, তোমার দাদাভাই খায় না বলে। আর এমনিতে এই মাছটাও খাবে না, কেননা ভোলা মাছটা পছন্দ করে না, ওই জন্য আলাদাভাবে মাছ রান্না করেছি। তারপর পেঁয়াজের ছোঁয়া হয়েছে, ও আলু খাবে না। ঠিক আছে বন্ধুরা, ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে বন্ধুরা, রাখছি। তবে আবার কালকে তোমাদের দিদিভাই কালকে নতুন নতুন ভিডিও নিয়ে আসবে, তোমরা দেখো। টাটা, শুভরাত্রি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধান থেকো বন্ধুরা, কেমন? টাটা।